সপ্তবর্ণা নাট্য উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের আমেজ পড়তে না পড়তেই উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে এই 5 দিন ব্যাপী নাট্য উৎসব। আমরা সকলে ব্রতী হয়েছি সেই অনুষ্ঠানেরই আজকের শুভ উদ্বোধনে। প্রথমে আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করব আজকে আমাদের এই সপ্তবর্ণা নাট্য উৎসবের শুভ উদ্বোধন। উদ্বোধনী সঙ্গীতের জন্য মঞ্চে যারা রয়েছে তারা আমাদের এই বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে তৈরি শিশু কিশোর নাট্য একাডেমির ছাত্রছাত্রীরা। সঙ্গে তবলায় রয়েছে দীপক মদক ও হারমোনিয়ামে রয়েছেন রূপ কুমার পাল মহাশয়। শিশু কিশোর একাডেমির ছাত্রী অনিন্দিতাকে। সকলকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। আজ থেকে আগামী 5 দিন আমাদের এই সপ্তবর্ণা নাট্য উৎসব চলবে। প্রতিদিন থাকছে 2টো করে নাটক। আমরা আশা রাখছি আগামী 5 দিন আপনাদের সকলকে আমরা এইভাবেই পাশে পাবো।
মধ্য দিয়ে শুরু হয়ে আমি অনুরোধ জানাবো কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ দাস মহাশয়কে, ইন্ডিয়ান ফিল্ম সোসাইটি, এবং তার সেখানে জড়িত হলো হচ্ছে কিছু তরতাজা প্রগতিশীল এবং শুভবুদ্ধি সম্পন্ন লোক। তার মধ্যে আমাদের সৌম্যমিত্র রয়েছে, বিজয় ভট্টাচার্য রয়েছে, এবং আমাদের উৎপল দত্ত ছিল, এবং তার সাথে আমাদের মারা গেছে ঋত্বিক ঘটক ছিল, এবং আমরা এই যে মৃণাল সেনের যে শতবর্ষ উদযাপন হচ্ছে মৃণাল সেনও ছিল, এবং এদের একটা আড্ডা হতো মৃণাল সেনের বেগ বাগানের বাড়িতে আড্ডা হতো। তো সেখান থেকে তখন বলা হলো যে নাটক হবে হচ্ছে জনগণের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, বা জনগণকে ভালো বার্তা দেওয়া, সমাজকে ভালো বার্তা দেওয়া, এই উদ্দেশ্যে নাটক হবে, যেটাকে বলা হলো গ্রুপ থিয়েটার। অর্থাৎ ফোকাসটা হবে গ্রুপকে নিয়ে, কোনো বিশেষ কোনো নাট্য ব্যক্তিত্বকে নিয়ে নয়। তখনই পথ চলা শুরু। আমরা সবাই জানি প্রথম হচ্ছে নবান্ন, যেখানে জানাবো যে এরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি শুরুটা বোধ হয় অন্য একটা সংস্থার সাথে 65-তে, কারণ কালেগঞ্জে নাট্য চর্চা তো অনেক আগে, বহু পুরনো। এবং আমি যত জানি এখানে এই না হলটা যার নামে নজরুল হক, তো তিনি অতি ছিলেন অবিভক্ত দিনাজপুরে, তার উদ্যোগে এখানে বোধ হয় প্রসার লাভ করেছে। চর্চাটা আগে শুরু হয়েছিল, নাটকটা প্রসার লাভ করেছে, নাটক বা সংস্কৃতি চর্চাটা তো সেটা এগিয়ে যাচ্ছে। এবং এই সংস্থা বোধ হয় ফার্স্ট প্রোডাকশন হয়েছিল অন্য একটা সংস্থা 1965 সালে। অনেকেই জড়িয়ে আছে, নাম বলতে গেলে অনেক বাদ পড়ে যাবে, নামের দিকে আমি যাচ্ছি না। তো প্রথম নাটকটা পরিচালনা বোধ করেছেন সুভাষ চন্দ্র ভৌমিক, যতদূর আমার মনে হয়। দাদা জন্মালেন বা দাদার কিছু একটা হবে বোধ হয়। যাও, আমরা এগোচ্ছি। নাটককে বাঁচিয়ে রাখতে হবে জনগণের সাথে, মানুষের সাথে, সময়ের সাথে। নাটক কথা বলে, জনগণের কথা বলে, সময়ের কথা বলে। আমরা আশা যেমন শুনলাম তাতে তো মনে করি মাইল ফ্রি লম্বা ডেন্স, আবার হেডি ক্যাপে ক্যাপে আমাকে ফাইট, তো রাইট তো কাবার হইব। কিন্তু তোমরা যদি রাজি না হয় লাইব অন্য শ্রেণী লব, যে বসতে বসতে কি আবার জোয়ান শ্রেণীর কে রাইছে আছে যা যা তাড়াতাড়ি যা, বেশিক্ষণ খাড়া লাগার পয়সা ঘোল হয়ে যাও। এস মনে হচ্ছে ল্যাপটিনের মধ্যে খাড়া আছে, যা আমি যাব না শোনা। যত খুশি পারকা যা, না মানে আর কি? ও জুয়ান মাইয়ার খারাপ মাইছ আর খাওয়া পুত্র মতো মাটি চাপটা দেয় উঠছস চলো তো রে আমি মানুষ কে বললাম আমি এত কিছু শুনবো আমি তুমি বলতে তো পুরি মতো কি গো আন্ডা পাট আন্ডা গলি গলি খেলে না রে আমরা যাবো না বলতে নাও একলা যাবো ফের যদি আমার মেয়ে মাইয়ার দিকে নজর দিচ্ছিস তাহলে তো আমি ওরে কি দিয়ে বাড়ো তুমি নিয়া মসজিদের বাপ এসব বস্তি খুঁজতে পাই না আমার বাপটা কোথাকে নাকি তার বাচ্চারা তোরে শান্তিতে আজকে ভাত তরকারি লগ দিয়া অন্য কিছু আছে ওই কি একটা
চুরির মাল খাই না ওই বেটি মানুষ তোমাকে বিশ্বাস করে কামেলা তোমরা চুরি চোরটা নিকো কেন দেখো মিয়া খাইতে হলে খাও না খাইতে হলে না খাও বেশি ফটফট করে না বুঝলা আর শালারে শালা জিগায় মুসলিম মাইয়াটার বাবা থাকে নাকি করছি না আমি তোর বাড়ার মাইয়ারে হারানোর লোকে লয়ে যাচ্ছে ওরে খেলা খেলা রে মূর্তি না তুই শুটিং এ যাবি না আমি যাবো না তুমি কি বলা কোন কি শুটিং হল কি আমার জান কথা 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 যাও খালা বর্দিনা খালা বর্দিনা যাসনা ওই বর্দিনা যাসনা কান্দুনি তোর মায়ারে যেতে দিস না ওরে বান মায়ের বাড়ি দে কান্দুনি ওরে যেতে দিস না কান্দুনি তোর মায়া নষ্ট হয়ে যাবে কোথায় যাইবো কান্দুনি তোর মায়া নষ্ট হইয়া গেল পয়সা গেল আর মাই কিছু পাইছি এই শর্তে শর্তে হাজারে মূর্তি না প্রত্যেক দিন নষ্ট হইয়া যাইতেছে পয়সা কইলা যাইতেছে কে কার বুঝলা হে যেই বাজারে যেই বা এইসব পেশা বাদ দাও তো রাত তো মেলা হয়েছে খাবারগুলো তো কিছুই খাইতে পারো না দেখলাই অমনি খাইবা তো নাকি এই নাও আজকা মেলা কিছু আছে পয়সা খাও বুঝলা খাইছি আজকা আমি 3 বার ছুটি কইরা ভাত খাইছি যতবার বেগম সাথে কাল দিছে আমি ততবার ছুটি ওখান থেকে এরা আমি চালায় যাবো খাও অপেক্ষা করলাম ঘুম ভাঙার জন্য সেইখানে বসে যেখানে বাবলা গাছ তলায় কমলাপাড়ের সাদা সাদা সবুজ ব্লাউজে মালা হাতে খুঁটির কাছে কোমর উঁচু করে একটা ভারতবর্ষের ম্যাপ দাঁড়িয়েছিল যাদের পতাকাটা জড়ানো ছিল অত্যন্ত ভালোবেসে আমরা দেখতে পেলাম আমাদের বাবলা গাছ তলা আমাদের পতাকা উত্তোলনের জন্য মোটামুটি সব একটু একটু করে জেগে উঠছে এমন ভাবে জেগে উঠছে বড় বড় বাড়ি আর দোকান ঘরগুলোর কাছের দরজা দেয়াল ছাদ ভেঙে গিয়ে এমন ভাবে জেগে উঠছে যেন আমরা চাইলে এক্ষুনি ছুটে যেতে পারি ছাড়তে মাদুরের উপরে যেখানে ধুলি এক মনে গা চেটে চলেছে চাইলে আমরা এক্ষুনি ছুটে গিয়ে খেলা করতে পারি ধুলির সঙ্গে একটা মিষ্টি গলার আওয়াজে ঘোর থাকলো আমরা তাকিয়ে দেখি ঘুম থেকে জেগে উঠেছে ঝুনুকার আমি মুখটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ চেয়ে থাকলাম
ছোট পাগলি আমাকে চিনতে পারে, কারোকে চিনতে পারে না, সব কিছু দেখলো আমার মেয়েকে। আমার মেয়ে দেখলো ছোট দিদা হাঁটছে যেভাবে আমরা হাঁটতে দেখেছি আমাদের ছেলেরা, 2 হাত আর 2 পা মাটিতে ফেলে কোমরটা উঁচু করে। ছোট পাগলি আমাদের ছোট পাগলি একটা সময় একটা 51বর্তী সমাজ, একটা স্বপ্ন রাজ্য, বইয়ের পাতায় আঁকা এক কোনা ভারতবর্ষ। এই তো আর মাত্র কটা দিন বাকি, সামনের মাসে তো ছোট পাগলির জন্মদিন। 1947 সালের 26শে জানুয়ারি থেকে 76টা বছর পেরিয়ে গেল। কাছে আসে কালি মেঘে হাসে, মেঘে ভাবে সে চিনতে পারবো না প্রতিটি আশার কাছে বসে থাকা, মন ভাবে বুঝি আবেগ কারবো না, না 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 কাছে আসে ও হো 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 কালো মুখী ঝুড়িতে তোমার বৃষ্টি রাখা আছে, চুপি চুপি বলো মুক্ত শুয়ে থাকা যাবে কাছে, যে মেঘেতে বৃষ্টি হয় সে মেঘ আমি চিনি, তারই সাথে আছি হলো মনের বিকিনি, কাছে আসে কালি মেঘে হাসে। মঞ্চে ওরা আমাদের শিশু কিশোর একাডেমির ছাত্রী অয়নদার হাতে অয়নদার হাতে না, এটা কোনো ডিরেকশন নেই, না এটা আমরা তিনজনে মিলে একসাথে পুষ্পস্তবকটা তিনজনের হাতে একসঙ্গে তুলে দেওয়া হয়। পুষ্পস্তবকটা তুলে দাও তিনজনের হাতে একসঙ্গে সবাই। আচ্ছা আমি চিনি এদিকে আচ্ছা, উত্তরীয়টা আপনাকে পড়িয়ে দিচ্ছে। এটা 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 মামু। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এইগুলো দেবে তো নাকি? হ্যাঁ, সামনে দিকে করো, সামনে দিকে করো। আপনারা আর আমার এই সঙ্গী দুজন যাচ্ছেন, ওরা হইল গিয়া হাবিলদা, ও হলো রমণী বহুল, এর নাম নিয়ে বলুন। আর ও হলো সুকুমার চন্দ্র। কি এই বেশ দেখা বিশ্বাস হইতেছে না বুঝি, তাই তো? আসলে শোনেন, থানায় পয়সা আমাদের এখন আর কোনো কাজ কম নেই, দেখছেন তো চারিদিকে শান্তি শান্তি আর শান্তি, আর উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। তাই আমরা আমাদের অবসর সময়ে বসে একটু ওই ভগবানের নাম কীর্তন করি, তাতে একটু ভক্তি শ্রদ্ধাও হয়, আর ওই উপায় একটু ইনকামও হয়। এই আর কি, এই তোমরা সব বই বলেছি। বৃন্দাবন বিহারী শ্যামদাস শ্রীরাধিকের সঙ্গে হরিখানায় হেরে গিয়ে কি করছে, তাকে ঘিরে ধরেছেন শ্রীরাধিকের সকল সখীবৃন্দ। তারা তখন চতুর চূড়ামণি শ্রী গোবিন্দের উদ্দেশ্যে কি বলছেন? কি বলছেন?
হয়? যদি না হয় তবে কি হয়? বাবু মশাইরা, আপনারা আরেকটু সময় দিন, তাহলে আমাদের নাটকটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি। তুই তো পুরুষ নয় রে, তুই তো মহাপুরুষ। তুই তো আমাদের দিব্য চক্ষু খুলে দিলি, আমাদের দিব্য দর্শন করালি। আহা ও নিজেও মিষ্টি খেতে খুব ভালোবাসে। কৃতজ্ঞতা জানানোর কথা বিচিত্রা নাট্য সংস্থা উত্তর দিনাজপুর, তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন আমাদের এই নাটকটি প্রদর্শনের জন্য। আমরা বিচিত্রা নাট্য সংস্থার সকল কলাকুশলীকে, সম্পাদক এবং সকলকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, নমস্কার। শিল্পের অঙ্গনে দর্শক ভগবান। আমি যখন রোজ মহাকাল মন্দিরে যাই তখন রোজ বন্ধু করি তোমার এই সৃষ্টিকে, আর অভিভূত হই তোমার এই সৃষ্টি লাবণ্যে শিল্পী। হ্যাঁ শিল্পী, দেখাও তোমার প্রধান পুরোহিত আসছেন। আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কোথায় ছিলে তুমি? আর চতুর্দশী মহাকালের ভোগ আরতি সমাপ্ত না হলে আসলে সহস্রাক্ষর করা নজর তার লক্ষ্যে রক্তচক্ষু অতিক্রম করা অত সহজ নয় ভাস্কর। সে তো বুঝলাম সুতনুকা, কিন্তু আমি তো তোমাকে না দেখার এক দণ্ডও থাকতে পারছি না। এই কোন মজালে আচ্ছন্ন করলে তুমি আমাকে? তবে কাজে করতেই হবে ভাস্কর। আমাদের দেশবাসীদের জীবন যন্ত্রণার কথা তুমি আর কি জানো? জানো ওই প্রধান পুরোহিত সহস্রাক্ষর তীক্ষ্ণ নজর সব সময় আমাকে বড় পাহাড়ে দিচ্ছে। জানি জানি জানি, আর সেই কারণেই আমার দুঃখের চারপাশের করা প্রহরা বন্ধবস্ত করা হয়েছে সুতনুকা। হ্যাঁ ভাস্কর, আমিও দেখেছি আসার সময়। তুমি তোমার কাজ শুরু করো। কাজ? আমার মুক্তি খোদাই করবে না ভাস্কর? নিশ্চয়ই। ওই দাঁড়াও শুধু। কোথায় দাঁড়াবো? যেখানে যেখানে খুশি দাঁড়াও। আমি পারবো না তোমার ভাস্কর্য রচনা করতে। তুমি আমাকে ক্ষমা করো। কি হয়েছে বলো না।
সুরজিৎদাকে আমি সুরজিৎদাকে মঞ্চে ডেকে নেব। আজকের এবং এই সূচনতা নাটকের নির্দেশক সুরজিৎ ঘোষ, আমাদের প্রিয় সংবাদদাতা, তাকে আমরা স্বাগত জানাই। নেপথ্যে যারা ছিলেন তাদেরকেও আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং প্রথমে আমি আগে যারা কুশীলব ছিলেন তাদের সঙ্গে একে একে একটু পরিচিত হয়নি, আপনারা একটু অনুগ্রহ করে নামগুলো বলুন। সৌগত, শুভঙ্কর, অমৃতা, রামকৃষ্ণ, সুপর্ণা, বিস্তীর্ণা, সুদীপ্তা, সঞ্জীব। সকলের জন্য একটা জোরে হাততালি। আমরা একটা সুন্দর পরিবেশনা দেখলাম। আমি সিঞ্জিনী, ইন্দ্রাক্ষ এবং অংশময়কে একটু মঞ্চে ডেকে নেব। দল সমৃদ্ধ হয়। আমরা রায়গঞ্জে এই কাজটা করেছি। রায়গঞ্জে সত্যম বলে একটি নাট্য সংস্থা আছে, তাদের সঙ্গে গত পরশু দিনের শোয়ে করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। যে মেয়েটি পূর্ণমতি চরিত্র করতো সে মঞ্চ একটু খারাপ অবস্থা কারণে পড়ে গিয়ে তার বাম হাত ভেঙে যায়, মানে অপারেশন করার মতন অবস্থায় আছে। তো আমি লিখেওছি সেটা নিয়ে ফেসবুকে। তো আমি বলেছিলাম যে এটা নতুন চ্যালেঞ্জ পেতে চলেছে, 24 ঘন্টার মধ্যে এই চরিত্রটাকে যদি করা যায়। এবং এই মেয়েটি মধুচন্দ্রা চ্যাটার্জি আমাদের গ্রুপে ও 24 ঘন্টার মধ্যে এই চরিত্রটা করেছে। কোনো রিহার্সাল আমরা দিতে পারিনি, যেটুকু পেরেছি হয়তো বিচ্ছিন্নভাবে বসে বসে সিটিং রিহার্সাল যেটুকু পেরেছি। তো আজকের সমস্ত সম্মান উনি প্রাপ্ত। ওর জন্য একটু বড় করে অভিজিৎ এবং যারা আছে ব্যাক স্টেজে তাদেরকে আমি সামনে চলে আসতে বলছি। নীরবদা এবং অভিজিৎ, তোমরা মঞ্চে চলে এসো। পুষ্পস্তবক তুলে দিচ্ছে প্রতীকী। সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে সুবিতা। আর সামান্য মিষ্টির আয়োজন আছে আমাদের পক্ষ থেকে, সেটা নাটক রাগ শিউলি রাগ, নাট্যকার
শিবঙ্কর চক্রবর্তী, নির্দেশনায় অনিরুদ্ধ দাস, প্রযোজনা রঘুনাথবাগ থিয়েটার গ্রুপ, মুর্শিদাবাদ। আজকের নাটক রাত শিউলি রাত। লাগবে তা তো লাগবেই, টাকা ছাড়া কিছু যে হয় না রে বোন। এত টাকা শাহাদার হইতে ছোট্ট একটা মুদি দোকান, কত টাকাই বা রোজগার করো, তাই বলে এত টাকা? তাই বলে না না, এই কেমন কথা? তার জন্য এত বড় একটা টাকা রাখতে যাবে? এসব কাজে কত মানুষ তো এগিয়ে আসবে না, আসবে না, আমাদের সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। কেন আসবে না? আসবে তো, সব কাজে কত মানুষ তো এগিয়ে আসতো। যদি সেরকম পাবলিসিটি পাওয়া যেত, 50,000 দান করলে যদি কাগজে ছবি উঠতো, তাহলে অনেকেই টাকা হাতে এগিয়ে আসতো। কিন্তু আমাদের মতো মানুষের জন্য 5 টাকাও দেবে, কেনই বা দেবে? দেবে দেবে, একটা প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে দেবে, একটা সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে দেবে। ওসব বইয়ের কথা বলতেই মানে, বাস্তবে হয় না। বলে আমাকে এমন ল্যাংটার মতো ঘুরে বেড়াতে হতো না। আমি তো বলেছি ওর একটা ব্যবস্থা ঠিক হবে, চেষ্টা করছি, হবে হবে হবে। আজ কতদিন হয়ে গেল টান পাটা সব, কেউ খোঁজ রাখবে? অথচ আমি খেলতে হবে ঘরের মাঠে। কে বলেছিল তোকে ওরকম খেলতে? না খেললে যে পয়সা আসে না। ঘরের মাঠে সেকেন্ড ডিভিশন একটা ফুটবল প্লেয়ার কত পাই তোমরা জানো? নিজের গাড়ি ভাড়াটা ওঠে না, কোথা থেকে আসবে নিজের বুক চাষির পয়সা? ঠিক আছে বাবা, তোর অত কথার উত্তর তো আমার জানা নেই, শুধু বলতে পারি আমরা আছি তোমাদের। তোমার দুঃখের দিনে তোমার দুঃখটাকে ভাগ করে নেওয়ার মতো মানসিকতা আমার আছে। তাতে আমার কি? আমি কি যেতে পারবো ন্যাশনাল মিটে? পারবো মানে পারতেই হবে। একটা কোনো স্পন্সর পাওয়া যাবে না তো ভাই? আমাদের মায়ে? হ্যাঁ, কেন কেউ নেই? কিনে তো ছাড় না, আমার সবই তো তোর আর রাম শিউলি রাম। আমরা যারা কলা কুশলী ছিলেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। আপনারা একে একে অনুভব করে আপনাদের পরিচয় করবেন। বাদল অজিত সরকার। শিউলি নুপুর মুখার্জি। দিনেশ ঋষি কুমার দাস। নেতা অতীন কুমার দাস। আমাদের রূপসজ্জা, মঞ্চসজ্জা এবং সামগ্রিক পরিকল্পনা করেছে রঞ্জু হালদার এবং আলোকে শুভজিৎ গোস্বামী। আমরা আমাদের পক্ষ থেকে উত্তরীয় তুলে দিচ্ছে সিঞ্জিনী অধিকারী। পুষ্পস্তবক তুলে দিচ্ছে অংশুময় ঘোষ। স্মারক তুলে দিচ্ছে ইন্দ্রাক্ষ। সামান্য বৃষ্টির আয়োজন আছে আমাদের পক্ষ থেকে, সেটা তুলে দিচ্ছে প্রতীক। ভালো ছোটার জন্য শিল্পীর হাতে বৃষ্টি তুলে দেওয়া হলো। আমি অজিতকে বলছি কিছু 2-4টি কথা বলবো।
তোরাই তো আমার আড়াল, আমার ভরসা। তোদের মধ্যেই তো আমি আমার শৈশবকে খুঁজে পাই। গীতু, গীতু, তুই যেমন তোর শরতের ঝালায় তোর শৈশবকে খুঁজে পাস। গীতু, আমিও তেমনি। কখন তোকে চিঠি লিখবো, কখন তোকে চিঠি লিখবো গীতু, কখন? যখন কখন আসে, হ্যাঁ, আর শুনতে না পাই। যদি 3x বললে কনগ্রাচুলেশনস বলতে ভুলে যাই। আসলে এসবগুলো কোড সাংকেতিক ভাষা। আর আমি হলাম সংকেত পাঠাবার মিডিয়াম। টকাটরে সামজা দেশে হাতা ধর, টকাটরে সামজা দেশে হাতা ধরে, টকাটরে সামজা দেশে হাতা ধরে, সামজাই তো হাতা ধরবে। আমি কল্যাণী সৌপ্তিক নাট্য সংস্থার অনুগ্রহ করে সকলেই মঞ্চে আসেন। আমি ডেকে নেব অনন্ময়কে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য। পুষ্পস্তবক তুলে দিচ্ছে। এরা আমাদের শিশু কিশোর একাডেমি আছে, সমস্ত শিশু কিশোর একাডেমির এরা শিক্ষার্থী, আগামী প্রজন্ম আমাদের। আমি ডেকে নেব সুস্মিতাকে বলবো স্মারক তুলে দেওয়ার জন্য। আর সামান্য মিষ্টি মুখের আয়োজন আছে আমাদের তরফ থেকে, সামান্য মিষ্টি তুলে দিচ্ছে হৈমন্তী।
এরার জন্য নাকি আমি যে খাচ্ছি সেখানে রাজদণ্ড বসে পড়ে রাজভক্ত হতে কুকুর থুড়ায় করে উঠে এগিয়ে আছিস আর মান বুঝা। আরে রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘিরিত হইল ধর্ম। অবিশ্বাসী সত্যি কি হয়েছে ধারণা? কলিযুগে ব্রহ্মদেব গেছে তাই এত দুঃসাহস? ধর্ম লাভ ক্ষতি রহিল আমার, কার্য শুধু তোমার হাতে। সৈন্য লয়ে থাকো হেতা, নিষেধ করিতেছি করি। তবে এসব বৎস আরেক শিক্ষা দিই, পাপ পুণ্য কিছু নাই, কেবা গাধা কেবা আত্মপর কি ভুলিল হত্যাকাণ্ড পাপ। জগৎ মহাহত্যা সারা রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃদ্ধ মহাকাব্য। বিশ্বপত্রে জীবের করি ইতিহাস। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গে নীরে, তীরের গহরে, আগাধ সমুদ্র জলে, নির্মল আকাশে, হত্যা অকারণে, হত্যা নিরাচ্ছলে, হত্যা অনিচ্ছার বটে। চলেছে নিখিল বিশ্ব হত্যা কারণ ঊর্ধ্বশ্বাসে প্রাণপণ। থামো 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 থামো। মায়াবিনী পিশাচিনী মাতৃহীনের সংসারে এসেছিস তুই, আর ছদ্মবেশ ধরে রক্তপান হবে। প্রেম মিথ্যা, এবং মিথ্যা, দয়া মিথ্যা, মিথ্যা আর সব সত্য শুধু অনাদি অনন্ত হিংসা। আর হিংসা নয়, আর রক্ত নয়। ভিক্ষা রাখো না, বলো হইও না পাষাণ, রাজগর্ভ ছেড়ে দাও। দেবতার কাছে পরাভব না মানিতে চাও যদি, তবু আমার যন্ত্রণা দেখে গোলক হৃদয়। আমারে বিশ্বাস করো একবার, আমারে যে ভালোবাসো সেই ভালোবাসা দিয়ে বোঝো, আর হিংসা নয়। গেছে বীজ, গেছে ব্রাহ্মণ্যত্ব। ওরে বৎস, আমি তোর গুরু নহি আর, কার আমি অসংশয়ে করেছি আদেশ গুরুর গৌরবে। আজ শুধু ভিক্ষা মাগিবার ওর আছে অধিকার। সামান্য এ পরমায়ু দেবতার অতি ক্ষুদ্র। চলে এসো, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি রঙ্গনকে বলছি। আরো এগিয়ে বলবো আমাদের সংস্থার পক্ষ থেকে যে শুভেচ্ছা স্মারক সেটি তুলে দেওয়ার জন্য।
সিঞ্জিনীকে ডাকছি আমাদের পক্ষ থেকে সামান্য মিষ্টি তুলে দেওয়ার জন্য। ওদের হাতে এবারে তাপসদাকে আমি দু চারটি কথা বলবার জন্য অনুরোধ করছি। রাত্রি 9:30 হয়ে গেছে। এই নাটকটি নির্মাণ করেছেন দেবাশিস দত্ত। এই নাটকের দ্বিতীয় শো আজকে আমাদের, প্রথম শো মালদায় ছিল। এই নাটকের একটা বিষয় যে আমরা কলকাতামুখী ছিলাম না, মানে এখানকার পোশাক, মিউজিক কম্পোজ থেকে আরম্ভ করে এভরিথিং আমরা স্থানীয় ভাবেই করেছি। কারণ সব কিছু কলকাতামুখী হয়ে থাকলে আর চলবে না, নিজেদের স্বাবলম্বী হতে হবে। আর এখানে ব্যাকড্রপ আছে, সেটা আমরা মালদার শিল্পীকে দিয়ে করেছি, তিনি নতুন কাজটি করেছেন। আর এই যে রূপসজ্জার কাজটি, মেকআপের কাজটি আমরা এই নাটকে নিজেরাই হাতে তুলে নিয়েছি। কারণ অনেক সময় শো বাতিল করতে হয় মেকআপ ম্যানের অভাবে। তো এই নাটকে এইটা আমরা পরীক্ষামূলকভাবে করেছি। দ্বিতীয় শো একটু ভুলত্রুটি থেকেই গেছে, যাই হোক আগামীতে নিশ্চয়ই কালিয়াগঞ্জের দর্শক অনেক কমে গেছে, কিছু বুঝতে পারছি না, একটা ভালো দর্শক ছিল কালিয়াগঞ্জে। যাই হোক আগামীকাল আজকে এখানে একটু সকলে দর্শক নিয়ে আসবেন, তাহলে আর একটু ভালো লাগবে। আমরা তো যারা এখানে থাকি তারা তো আপনাদের আশায় বসে থাকি, একটু কষ্ট করে আর একটু নিয়ে আসবেন সবাইকে। শুভরাত্রি। সন্তান জন্মে কি কোনো বিঘ্ন ঘটল? কান্না কেন? কাঁদবে না, কাঁদবে না। কোথায় বংশধর আসবে? টুকটুকে রাজপুত্র নাকি জন্মালো আরো একটি মেয়ে? কি হবে ওই মেয়েটি? একই সংকটে ফেললে আমায়, একই দুর্দৈব, একই দুর্দৈব। সৃষ্টিকর্তা নাকি স্বর্গ মর্তের যাবতীয় রমণীয় বস্তু থেকে তিল তিল সৌন্দর্য আহরণ করে নারীকে সৃজন করেছিলেন। তিলোত্তমা নারীর তাই তো চাই নিশ্চিত আশ্রয় আর বাসস্থান। কিন্তু ধর্মশাস্ত্রজ্ঞ মনু দিলেন বিধান, না, নারী কখনো স্বাধীন হবে না। তিনি বাল্যে হবেন পিতার অধীন, যৌবনে স্বামীর, বার্ধক্যে পুত্রে। তবে একটি মেয়েকে তৈরি করা হয় কি শুধু পুরুষতন্ত্রের জন্য? ধর্মশাস্ত্রে নারীর নেই কোনো মানবিক অস্তিত্ব। নারী যেন ছায়াবিতা, শাসিতা, নির্যাতিতা, ভোগের এক উপকরণ মাত্র। আর তার নিজের ঘর নেই, ভাবনার ঘর নেই, স্বপ্নের বাগান নেই, শুধু নেই, নেই আর নেই। আমার তখন 16 বছর বয়স হবে, সবে শাড়ি ধরেছে। আমরা থাকতাম কলকাতার ওই প্রত্যন্ত এক মাঠের ঘর। আমি পড়তাম গঙ্গামণি গার্লস স্কুলে, ক্লাস 10-এ। সেটা ছিল রঙিন স্বপ্ন দেখার কাজ। তবে বাড়িতে আমরা বাবা মা ভাই বোন মিলে 6 জন। বাড়িতে অভাব লেগেই রয়েছে, ভাত কাপড় জায়গা শান্তি সবেরই অনটন। ঘরের কাজ করতে করতে না হাঁপিয়ে উঠেছি। আমার একমাত্র মুক্তির সময় ওই স্কুলের সময়টুকু। সেখানে না আমার বয়সে আরো কয়েকজন বন্ধু আছে। তারা যেরকম বাড়ি থেকে আসুক না কেন, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা ছিল একই রকম। কিরকম জানেন? আমরা ভাবতাম আমরা যখন
তুফানকে ওই রাস্তা দিয়ে যেতে যেতে, অথবা ওই পাশের বাড়ি থেকে, অথবা কোনো বিয়ে বাড়িতে আমায় দেখে আজ তোমার ফিরতে রাত হলো। প্রথমের 102 ঝড় উঠেছিল, সারাটা দিন বেহুশ হয়েছে। ছোটকে স্কুল থেকে আনতে হবে। আচ্ছা, তুমি তো জ্বর দেখে গিয়েছিলে, আজ থেকে তুমি তাড়াতাড়ি আনতে পারো? না, পারি না। আর তুমি সব সময় কমপ্লেইন করবে না। বাড়ির বউ বাড়িতে চুপচাপ থাকবে, বাচ্চা দেখাশোনা করবে, রান্না করবে, সকলেই করে। এতে আশ্চর্যের কি আছে? খালি কমপ্লেন। না, সকলেই করে না। পাশের বাড়ির মিলিদি চাকরি করতে চান, ওদের মেয়ে অমৃতাকে দেখাশোনা করবার জন্য সন্ধ্যেবেলা একজন আয়া রেখেছেন। মিসেস সেনের সঙ্গে তোমার তুলনা? মিসেস সেন কত রোজগার করে তুমি জানো? আর তুমি বাড়িতে বসে শুয়ে আয়েশ করে গায়ে চর্বিটা মাখাচ্ছ। হ্যাঁ, আয়েশ করেই তো দিন কাটাই। 24 ঘন্টা খাটুনি। তোমার সংসারে যে স্বামী স্ত্রী, তার কথা চিন্তা করেছো তুমি? বাচ্চাদের দেখাশোনা করা, রান্না করা, স্কুলে নিয়ে যাওয়া, আসা, বাজার করা, সব বিনা পরিশ্রমে পেয়ে যাচ্ছ। আর তুমি আমাকে আয়েশ করার খোঁজা দিচ্ছ। মাইনের টাকাটা যেটা হাতে তুলে দিই, সেখান থেকে সরাবো না। শাড়ি, গয়না, বাপের বাড়ি লোকেদের জন্য এটা সেটা কিনতে ভারী আমার টাকা দেনেওয়ালা নেই। সারা মাস সংসার চালাতে কি আমার না বিশ্বাস হতে লাগছে। আর গত কয়েক মাস ধরে দেখছি মাইনের টাকাটাও কম হচ্ছে। এসবের অর্থ সকলেই প্রমোশন করে মাইনে বাড়ে, তোমার কমে যাচ্ছে কেন? আমার কাছে হিসেব চাওয়া, আমার দিকে চোখ লাগানো। পরের বার যদি এসব কথা শুনেছি না, জুতিয়ে মুখ ভেঙে দেবো। নিশ্চয়ই চাই। আমি জানি না কিছু। ওই অফিসে আসা নতুন মেয়েটির সঙ্গে তুমি নর্তামি করছো, আমি সব খবর পাই। আমার উপর স্পাই, এত বড় সাহস! আর ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিতে হবে। ভাইপো ভাইজি এসেছে, বাড়ি নিয়ে যাবে। ফুলের ঢাকা নিয়ে যাওয়ার পালকি দুয়ারে। এতদিন আসেনি যে, দেয়ার একই কজনেরই বা স্বজনরা আসে, চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। জীবনের নির্মম সত্যকে বদলানো যায় না, কিন্তু কিভাবে সেই নির্মম সত্যের পথে এগোতে হয় আমি জানি না। প্রতিটা কষ্ট আঁকড়ে ধরে আমাকে ঘুমের পিঠে। আমি নিরুপায় হয়ে ঘুম বিক্রি করি স্মৃতির দেওয়ালে। বয়সের আয়নায় নিত্য দেখতে পাই মৃত্যুর শিরোনাম। তৃষ্ণার গ্লাসে গিলে খায় অসুখের প্রেসক্রিপশন। করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। That means you want to be an equal partner in a leadership. It is
agreed to all right with me. But I don't want a temporary relationship, John. I want a permanent home. So is it goodbye now? রশ্মি, তুমি এতদিনও আমাকে বুঝতে পারলে না। ইয়েস, আমার ভালোবাসার করা আপন ঘরে তুমি আসবে তোমার মতো করে। I want you to share my life. Would you? এবং বিচিত্র পক্ষ থেকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি পাত্র তুলে দিচ্ছি। হাওড়া স্টেশন থেকে ফিরে এমনি মনে হচ্ছে মাঝে মাঝে এরকম বাড়ি ফেরা দরকার। মানে মানে সদ্য সদ্য তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তোমাকে ধরো কিছুই চিনি না জানি না, আমার অনুপস্থিতিতে বাড়িতে আর কেউ আশেপাশে কিনা না, রান্নাঘরে না, তাহলে ওই ঘরেতে যে ভ্রমর গুনগুনিয়ে ঢুকেছিল সেটা গেল গেল আমার তো একটা পুরুষ ভোমরা থাকতেই না। তোমার গাটা গরম গরম লাগছে তো? আরে কিছু শরীর ঠিক আছে তো? আরে ঠিক আছে, হাওড়া স্টেশনে নেমে মনে দূর রোজ রোজ অফিস নেই, রোজ রোজ অফিস সারা একটা ঘন্টা ট্রেনে করে গিয়ে ঝুমকানি লাগা একটা দিন তো একটু অন্যরকম হতে পারে। উইকডেতে ডুব মারার মজাই আছে। বিকেলে বউকে বাইকে চাপিয়ে নিয়ে গঙ্গার ধার, সন্ধ্যেবেলা রবীন্দ্র ভবনে একটা নাটক, আর রাত্রেবেলা বিরিয়ানি আর চিকেন চাপ। সুন্দরী মেয়েরা এত খাই খাই করে নাকি? দই ফুচকা খাবো, ওটা একটু বেশি ভাঙারে পাতের কাছ থেকে খাবো। বৌদি ফুচকা প্লিজ। এই সম্পূর্ণ এক ভিন্ন মাত্রা বিপ্লব। আচ্ছা বিপ্লব, ওরা কি জানে যে কি ভয়াবহ আতঙ্কের পরিবেশ ওটা তৈরি করছে? ওরা কি নাচ খেতে ভাবে আছে? কি বলে মানে পাবলিকের কোনো মুখ আছে নাকি? পাবলিক মানে একটা এই জয়ী কোথায় গেটিলে দরজা দাঁত করে খোলা রেখে? আরে ব্রাদার, তুমি বাড়িতে কি বাবা? হ্যাঁ বাড়িতে এই জয়ী, দেখো জয়দেব বাবু এসেছে। চার দুটো চাল বেশি না মানে আনা ছেড়ে দাও ছেড়ে দাও, তুমি আর আমি উপোস দেবো। এবার কি সব বলছেন? তো অফিস যাবি, ঘরে বসে আছো। তোমরা সরকারি কর্মচারীরা না বেশ আছো। হ্যাঁ আমাকে চাপো, আমার মধ্যে একটা কুৎসিত নিষ্ঠুর মানুষ আছে, অনুকূল বাতাসে সেটা এরকম করে বেরিয়ে আসে। একটা স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ।
एक आदमी दूसरे आदमी को बोला थाना साला वो अच्छे, फिर दूसरा तीसरा को बोला मार। পেরেছে কিনা সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু আপনাদের এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। এটুকু আমরা খুব সহজেই বলতে পারি। আমাদের সঙ্গে এই নাটকে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আমি আলাপ করিয়ে দিই। আমাদের একদম বাদিকে রয়েছে আমাদের আলোক শিল্পী খোকন দাস, তারপরে রয়েছে আমাদের এই নাটকের যিনি আবহ করেছেন শুভাশিস পাল, আর আবহ চালিয়েছে পল্লবী চক্রবর্তী, ইপসিতা চ্যাটার্জি, কৃষ্ণেন্দু সোম, প্রণব ভট্টাচার্য, অজয় দেবনাথ, আর আমি সমীরণ সমাদ্দার এই নাটকের নির্দেশনা এবং অভিনয় দুটোই করেছি। আর এই নাটকের নাট্যকার অত্যন্ত জোরদার কলমের একজন অধিকারী মানুষ অমিতাভ চক্রবর্তী। এটা আজকে আমাদের এই মঞ্চে 44তম অভিনয় করলাম এই নাটকে। আগামী আরো বেশ কয়েকটা অভিনয় রয়েছে। এইটুকু পর্যন্ত ভালো লাগলে আপনারা সাড়া দেবেন, আর ভালো না লাগলে সেটাও খুব সহজেই করবেন, আমরা সহজেই দেবো। থ্যাংক ইউ। আর একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের। আরো পুষ্পস্তবক তুলে দিচ্ছে আমাদের ঋতবান চ্যাটার্জি। আমাদের বিচিত্রা নাট্য সংস্থার পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছে আমাদের এই ছাত্রী চন্দ্রিমা সাহা। আর একটু মিষ্টিমুখ সবশেষে সেটা তুলে দিচ্ছে আমাদের নাট্য একাডেমির ছাত্র ইন্দ্রাক্ষ সাহা। এর সাথে আমাদের সপ্তবর্ণা নাট্য উৎসবের এবছরের মতো সমাপ্ত হলো। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি, নাটকের পাশে থাকবেন।